হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আজ শুভ পঞ্চমী, সকলকেই জানাই শারদীয়ার শুভেচ্ছা অভিনন্দন। আমি 5 তারিখে বেরিয়েছিলাম, রোজ বেরোনো তো হয় না, তা তোমাদের সাথে শেয়ার করব, সেটা একটু দেরি হয়ে গেল ব্লগটা ছাড়তে। প্রথমে গিয়েছিলাম দেখো দক্ষিণদারিতে নেমে একটা খুব সুন্দর ঠাকুর হয়েছে শুনেছিলাম। এই দক্ষিণদারিতে এই যে ঢুকছি, দক্ষিণদারি ঠাকুরটা কিন্তু খুব সুন্দর হয়েছে, দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। একটু লাইন টাইন ছিল না, আমরা তো দুপুরবেলা গেছি, স্কুল ফেরতই গিয়েছি, মানে 5 তারিখে আমার স্কুল ছুটি পড়েছে, ওই দিনই গিয়েছিলাম। দেখো সব বাংলা সিনেমা নিয়ে হয়েছে, চলচ্চিত্র উৎসব যেরকম আমরা দেখি না, ওই রকম সব বাংলা সিনেমা, বাংলা সব সিনেমার নাম টাম দিয়ে সুন্দর হয়েছে, খুবই সুন্দর, একটু অন্যরকম করার চেষ্টা করেছে। দেখো প্যান্ডেলটা তোমাদের দেখাই, দেখো কি সুন্দর। হ্যাঁ দেখো, হাতিটার মুখের মধ্যে মায়ের মূর্তি, এটা একটা হাতির মতো করেছে, এই যে দেখো। হ্যাঁ দেখছো, এই দেখো মায়ের মূর্তিটা দেখো কি সুন্দর। এই প্রথম মাতৃদর্শন হয়েছে আমার 2024-এ। দেখো হাতির মুখটা দেখো। এবার ওখান থেকে বেরিয়ে গেলাম, বেরিয়ে আরেকটা সাইডেই আরেকটা ঠাকুর ছিল, এই আমরা হাঁটছি, মানে শ্রীভূমি অ্যাকচুয়ালি এটা ছিল, টার্গেট আছে শ্রীভূমি যাব। এই যে দেখো রাস্তার মাঝখানে একটা প্যান্ডেল দেখলাম, ওই মাটির হাঁড়ি দিয়ে করেছে, ছোটো ছোটো হাঁড়ি কলসি হয় না, ওই দিয়ে। এই দেখো প্যান্ডেলটা দেখতে কিন্তু খুব সুন্দর, সাইডে এই রাস্তার ওপরেই ছিল, ওদের এখনও উদ্বোধন হয়নি, মায়ের এখনও কাজ চলছে। এই বেরিয়ে গেলাম, গিয়ে এবার আমরা হাঁটছি শ্রীভূমি যাব বলে। এই যে শ্রীভূমিতে এসে গেছি, দেখো সুইং লাইটিংগুলো হচ্ছে, দুপুরবেলা তো অতটা বোঝা যাচ্ছে না। দেখো শ্রীভূমির প্যান্ডেলটা কি সুন্দর, জানি সবারই মোটামুটি দেখা হয়ে গেছে, আমার ভিডিওটা ছাড়তে একটু দেরি হলো তো। দেখো কি সুন্দর, মা তো মোটামুটি সেমই হয়। শ্রীভূমি প্যান্ডেলটা, এবার শ্রীভূমি থেকে তো হয়ে গেল দেখা, বেরিয়ে পড়লাম তরুণ সঙ্গে যাব বলে, তরুণ সঙ্গে ঢুকলাম। কিন্তু কি দুর্ভাগ্য, সেদিনকে রাত্রিরে উদ্বোধন হওয়ার কথা ছিল, আমরা ঢুকতে পারিনি। 5 তারিখ ওই বাইরে থেকেই দেখলাম তরুণ সঙ্গে, ওটা বন্যা করেছে, বন্যার চাপ যে হলো না আমাদের, সেইটা ওটা করেছে। আর ওই আর ভেতর দিকে আর যায়নি, বন্ধ যখন, এরা যখন হয়নি। এবার কি করলাম, ব্যাক করলাম, কি বৃষ্টি বলো না, প্রচুর বৃষ্টি হচ্ছিল। তা বাড়িতে বাসে করে একদম এসে বেলেঘাটায় নেমেছি, নেমে কিচেন কিউতে ঢুকলাম, একটু তো খেতে পড়তে হবে তো, এত ঘুরেছি, তার মধ্যে রানীর শরীরটাও খুব খারাপ করছিল, একটু কিচেন কিউতে ঢুকলাম খাওয়া দাওয়া করবো বলে, কেন রানীর পায়ে আবার নতুন জুতো পরে ফোসকা পড়েছে, হাঁটতে পারছিল না। যাই হোক তবুও কষ্ট করে বেচারি ভিডিওটা করেছে, বেশি কিছু নিইনি, অল্প একটু খাবার নিয়েছিলাম, একটু নবরত্ন পোলাও নিয়েছিলাম, একটা চিকেনের আইটেম, আর একটা, যেহেতু আমাদের সাথে কবিতা ছিল ভেজ, একটা পনিরের আইটেম নিয়েছিলাম কোনো রকমে। মানে যাই হোক, বৃষ্টি এত হচ্ছে আর কি বলবো, বাড়ি ফিরতে পারছি না, আমরা একটু খাওয়া দাওয়া করলাম, ব্যাস আর কি, তারপরে ভিজে ভিজে বাড়ি ফিরলাম। আজকের ব্লগটা এই পর্যন্তই, থ্যাংক ইউ।